আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট্ট একটি ট্রান্সফরমার ব্যবহার করে কীভাবে আপনি অটো ট্রান্সফরমারের কাজ করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, তারপর প্রেস করুন বেল বাটনটি। তো আপনারা আমাদের তো আপনারা এখানে যে ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, এটা রেটিং হচ্ছে 12 ভোল্ট 1000 মিলি অ্যাম্পিয়ার। তো এটি ব্যবহার করে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এটিকে অটো ট্রান্সফরমারে পরিবর্তন করতে পারবেন। তো আমাদের এখানে যে দুটো লিড দেখা যাচ্ছে, এই দুটো হচ্ছে প্রাইমারি সাইড, আর এখানে যে তিনটা লিড দেখা যাচ্ছে, এই তিনটা হচ্ছে সেকেন্ডারি সাইড। তো আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের কিছু কানেক্টিং ওয়্যার এখন আমরা আমাদের কাজের সুবিধার্থে কানেকশন দিব। তো দেখেন, আমরা প্রথমে এইটাকে প্রথম লিড চিন্তা করি। আমরা যদি প্রথমে প্রথম লিড এটাকে চিন্তা করি, তাহলে দেখেন আমি এখানে দুটো কানেক্টিং ওয়্যার পিছিয়ে দিব। আচ্ছা, আর এটাকে যদি আমি দ্বিতীয় লিড চিন্তা করি, তাহলে সেমভাবে দেখা যাবে এটি আমার দ্বিতীয় লিড এবং এটি আমার প্রথম লিড, আর মাঝখানের লিডটা ট্যাপিং করা আছে। আচ্ছা, তো এখানে কাজ হবে আপনার এই যে যে দুটা লিড দেখতে পাচ্ছেন, এই দুটা লিড একসাথে পিছিয়ে দেওয়া। আচ্ছা, এখন আমরা যদি এটাকে নিউট্রাল ধরি, আর এটাকে ফেজ ধরি, তাহলে দেখা যাবে এই ফেজ এখান থেকে ঘুরে আমাদের এখান থেকে আমরা ফেজ পাবো, আর এখান থেকে আমরা নিউট্রাল পাবো। এখন চলেন আমরা ভোল্টেজ মেজার করে দেখি কি অবস্থা হয়। সেজন্য অবশ্যই আপনাদেরকে মাল্টিমিটারটাকে এসি রেঞ্জে সিলেক্ট করতে হবে, এবং আমাদের যে নিউট্রাল প্রুফটি আছে সেটা আমরা এই যে এই নিউট্রাল প্রান্তের সাথে লাগিয়ে দিব। আর অবশ্যই এখানে আপনারা একটা টেপ দিয়ে আটকায় রাখবেন, কারণ এই প্রান্তটা আমার এখন দরকার হচ্ছে না কোনো। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফেজ এবং নিউট্রালকে আমরা আমাদের লাইনের সাথে সংযোগ দিব। এখন দেখেন, আমি যদি এই প্রান্তর ভোল্টেজ মেজার করি, তাহলে দেখা যাবে 230 ভোল্ট পেয়েছি। আপনারা ভালো করে দেখেন, 230 ভোল্ট। আপনাদের সুবিধার্থে একটু এটার থেকে দেখানোর ব্যবস্থা করি। দেখেন, আমরা এই প্রান্ত পেয়েছি 230 ভোল্ট এসি। এখন আমাদের যে ট্যাপিং করা যে প্রান্তটি আছে মাঝখানে, এখানে পাবো 243 ভোল্ট এসি, এবং এখানে দেখেন 258 ভোল্ট, প্রায় 60 ভোল্টের কাছাকাছি। আসলে অটো ট্রান্সফরমারের মাধ্যমে এভাবে ভোল্টেজকে ইনক্রিজ করা হয়। আপনারা যদি কোনো সময় ভোল্টেজ ইনক্রিজ করার দরকার হয়, তাহলে আপনারা এইভাবে কাজ করে নিতে পারেন। আসলে এই ট্রান্সফরমারগুলো কোথায় ব্যবহার করা হয় এই সিস্টেমে, আসলে এই সিস্টেমে ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়, আপনারা ভোল্ট স্টেবিলাইজারের ভিতরে দেখেছেন যে এখানে ট্যাপ চেঞ্জিংয়ের ব্যবস্থা করা থাকে একটি একটি বোর্ডের মাধ্যমে। তো সেমভাবে ট্রান্সফরমারটিকে হাই ভোল্টেজ লো ভোল্টেজে রূপান্তর করা হয়। তো আপনারা আশা করি বুঝতে পারছেন অটো ট্রান্সফরমার কীভাবে কাজ করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, আর কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল নোটিফিকেশনটিতে চাপ দিয়ে দিন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনি সহজে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।